খুবই গুরুত্বপূর্ণ ৬টা অভ্যাস যেটা আমি অনেকদিন ধরে আলহামদুলিল্লাহ করে আসছি এবং উপকারও পাচ্ছি। আমার মনে হয় যে এর ভিতর থেকে ১-২টা অভ্যাস হলেও আপনি যদি রপ্ত করতে পারেন, I hope আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। সো ১ নম্বর অভ্যাসটা হচ্ছে আমি একটু নোটের আলোকে বলতে চাই। ১ নম্বর অভ্যাসটা হচ্ছে আলহামদুলিল্লাহ ও ইনশাআল্লাহর ফরমেটে মুহাসাবা করা। খুবই জটিল লাগতেছে নিশ্চয়ই। আমি একটু ভাঙায় বলি। প্রথমত মুহাসাবা মানে হইল আ আত্মপর্যালোচনা করা বা আত্মসমালোচনা করা। মানে হচ্ছে নিজের হিসাব নিজে নেওয়া। এটা হচ্ছে মুহাসাবার বাংলা। এখন এটার সাথে তো আমি আরেকটা জিনিস মিলাই দিছি যে আলহামদুলিল্লাহ এবং ইনশাআল্লাহর ফরমেটে। এটার ব্যাখ্যাটাকে আমি উদাহরণ দিয়ে বুঝাই। ধরা যাক দিনের শুরুতে আপনি প্ল্যান করছেন যে আমি সারাদিনে আজকে ১০ জন মানুষকে সালাম দিব। একটা কাজ। ২ নম্বর কাজ হচ্ছে আমি আজকে সারাদিনে অফিসে একদমই ঝিমাবো না, একদমই ঘুমাবো না। খুবই প্রোডাক্টিভ হয়ে কাজ করব। ২ নম্বর কাজ। ৩ নম্বরে আরেকটা প্ল্যান করছেন যে আজকে আপনি ৫ টা গাছে পানি দিবেন। মানে আমি জাস্ট উদাহরণের জন্য বলতেছি। এই যে দিনের শুরুতে কথার কথা আপনি ১০ টা কাজ লিস্ট করছেন। তো সারাদিন শেষে আপনি রাতে বা যেকোনো একটা টাইমে আপনি মুহাসাবা করতে বসবেন। মানে হিসাব নিতে বসবেন যে এইটা আমি করতে চাইছিলাম, করতে পারছি। আলহামদুলিল্লাহ। এইটা আমি করতে চাইছিলাম, করতে পারছি। আলহামদুলিল্লাহ। ৩ নম্বর কাজটা আমি করতে চাইছিলাম কিন্তু যেভাবে করতে চাইছি এইভাবে পারি নাই। ওইটার পাশে আমি লিখব ইনশাআল্লাহ যে আমি আগামীকাল এইটারে হচ্ছে ঠিকমতো করব। এই জিনিসটা ভাই জাদুর মতো কাজ করে। আমি যে খুব রেগুলার করতে পারি তাও না। বাট আমি যেই দিন করতে পারছি আমি সত্যিকারের অর্থেই উপকার পাই। কেন পাই দেখেন, যখনই আপনি যেই কাজটা করতে চাইছেন, করতে পেরেছেনও এবং শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলছেন, সত্যি আপনি দেখবেন পরের দিন ওই কাজে আপনি বরকত বেড়ে যায়। আর যেটা আপনি করতে পারেন নাই সেটার জন্য যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করতেছেন, মানে ট্রুলি ভরসাটা করতেছেন ইনশাআল্লাহ বলে। সো পরের দিন দেখবেন ওই কাজটা করার ব্যাপারে আপনার আলাদা করে একটা যত্ন আসলে তৈরি হয়। সো ১ নম্বর অভ্যাস তাহলে আমি কি বললাম? ইনশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহর ফরমেটে মুহাসাবা করা। এটা গেল ১ নম্বর হ্যাবিট বা ১ নম্বর অভ্যাস। ২ নম্বরটা হইতেছে অনেক বেশি পজিটিভ হওয়া বা আমি যদি এটার অন্য ভাষায় বলি অতি পজিটিভ হওয়া। এটা আমি কেন এইভাবে বলতেছি দেখেন, আমি ভাঙায় বলি। অনেক মানুষ আছে যারা আপনাকে হয়তো বলবে যে ভাই এত পজিটিভ হইলে চলে নাকি? মানে কিছু মানুষ আছে না, দেখবেন আপনি যত খারাপ পরিস্থিতিতে ওরে ফেলেন বা মানুষ ওর সাথে যত বাজে ব্যবহার করুক ও হয়তো বলবে যে না রে ও মেবি বোঝে নাই। সো এইভাবে করে আপনি যখন বেশি পজিটিভ হন, কেউ হয়তো অনেক সময় আপনার বলে যে ভাই সব জায়গায় পজিটিভ হইলে চলে না, এত পজিটিভ হইলে এত ইতিবাচক হইলে চলে না, কিন্তু এটা হবেন। মানে এটা দেখেন ভাই, আমি আমার একদম জীবন থেকে নিয়ে অভ্যাস বলতেছি, একদম সত্যি কথা। একটাও আমি কিন্তু কোনো একটা বই থেকে নিয়ে বানায় বলতেছি তা না। সো আমি তাইলে ২ নম্বর যে অভ্যাস বললাম, সমস্ত কিছুতে আপনি অতি পজিটিভ হবেন। হ্যাঁ, অতি পজিটিভই হবেন। কেন হবেন আমি বলি। দেখেন সত্যিকারের অর্থে একজন মুমিন হিসেবে আমার আপনার বিশ্বাস কিন্তু আমার জীবনে যখন যেটাই হইতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাই ঘটাচ্ছেন সেটা ভালোর জন্যই ঘটাচ্ছেন। সো মানে প্রকাশ্যভাবে মানে বাহ্যিকভাবে যদিও অনেক ক্ষেত্রে মনে হয় যে এই কাজটায় আমার জীবনে তো ভালো কিছু হইল না। আপনি একটু চিন্তা করে দেখেন ওই জিনিসটায় আপনার জীবনে ভালো কিছু হয় নাই, এটা সত্য। কিন্তু আপনি হয়তো ওই জিনিসটা এতভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে আপনারে বুঝাইলো, আপনারে ম্যাচিউর করলো, আপনার এক্সপেরিয়েন্সড করলো যে এগুলা তোর চাওয়া উচিত ছিল না। সো এটা আমি কেন বলতেছি, জীবনে আপনার যাই হইতেছে আপনি যদি ওই ভিশনারি হয়ে দেখতে পারেন না ভবিষ্যৎ বুঝে, তাহলে দেখবেন আসলেই অতি পজিটিভ হওয়া কখনোই কোনো নেগেটিভ বিষয় না। সো এটা বোধহয় একটু বড় হয়েছে, আমি একটু লম্বা করে বললাম। আপনারা অনেকেই কিন্তু জানেন যে আমি কিন্তু ইউটিউবের মনিটাইজেশন থেকে একদমই কোনো আয় করি না, কিন্তু প্রত্যেকটা ভিডিওর পেছনে তো নিশ্চয়ই অনেক খরচ আছে। সেজন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো কোর্স আপনারা কিনতে পারেন, যেটা আপনাদের জন্য উপকারীও হবে ইনশাআল্লাহ। তো সেসবের সমস্ত লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, কমেন্ট বক্সেও ইনশাআল্লাহ দেয়া থাকবে। পাশাপাশি আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখেন। জাযাকুমুল্লাহু খায়ের। ৩ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আইডিয়া যেকোনো সময় যখন তখন লিখে ফেলা। মানে এটা আমিও করি। যখনই আপনার মাথায় কোনো আইডিয়া আসছে এটা চিন্তা করবেন না যে এটা তো আমার মনে থাকবে। এটা লিখে ফেলবেন। আমি অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন আমি শুনছিলাম এই বিষয়ে যে ইউর ব্রেইন ইজ টু জেনারেট আইডিয়াস নট টু স্টোর আইডিয়াস। এটার মানে হলো আপনার যে ব্রেইন ওইটার কাজ হইতেছে বিভিন্ন আইডিয়ার জন্ম দেওয়া। ওইটার কাজ এইটা না যে ওর মাথায় বিভিন্ন আইডিয়া আসছে ওইটা স্টোর করে জমা করবে। মানে এই ব্রেইনটা কোনো স্টোর রুম না যে সব ওর মধ্যে আপনি জমা রাখবেন। ব্রেইনের পারপাস হচ্ছে কোনো কিছুর জন্ম দেয়া। সো স্টোর করার জন্য তো ভাই খাতা কলমে যাইতে হবে। এবার এটা আমার মনে হয়, আমি যদি আপনার জিজ্ঞেস করি যে আপনি আপনার জীবনের সঙ্গে মিলে আমারে বলেন যে এমন অনেক সময় হয়েছে না যে এত ভালো একটা আইডিয়া আসছে মাথায় এবং আপনার মনে হয়েছে এটা তো মনে থাকবে, কিন্তু আপনি কোথাও লেখেনও নাই। ৬ মাস পরে আবার একটা ভালো আইডিয়া আসছে, কিন্তু ৬ মাস আগেও খুবই ভালো, খুবই উইনিং একটা আইডিয়া যে আপনার মাথায় আসছিল,
এটা কিন্তু আপনার মনেও আসলে নাই। সেই জন্য আমাদের ব্রেইনের পারপাস হচ্ছে যেহেতু আইডিয়া জেনারেট করা, আইডিয়া লিখে রাখা না বা স্টোর করা না। এজন্য যখনই আপনার মাথায় কোনো আইডিয়া আসবে, দয়া করে সেটা আপনি লিখে ফেলবেন। ওইটা হচ্ছে একদমই ব্রেইনের উপরে ছেড়ে দিবেন না। এটা গেল ৩ নম্বর অভ্যাস। ৪ নম্বরটা হচ্ছে কাউকে আপনি যখন কোনো কিছু করতে বলবেন, যে আপনি কাউকে দিয়ে কোনো একটা কাজ করাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি অনেকটা শিশুর মতো হয়ে যাবেন, মাতব্বরি করবেন না। এটা কিভাবে আমি বলি। সে ফর এক্সাম্পল আপনি কাউরে একটা ডিজাইন করতে দিয়েছেন। এখন এইখানে গিয়ে আপনি অনেক বেশি মাতব্বরি করতেছেন। আরে এইভাবে না, এটা এইভাবে এটা করো, এইভাবে এটা করো, এইভাবে এটা করো। এইটা আপনি যারে দিয়ে কাজটা করাবেন তার ব্রেইনকে নষ্ট করে ফেলে। মানে ব্রেইন নষ্ট করা বলতে আমি বোঝাচ্ছি, সে যে খুব ক্রিয়েটিভলি চিন্তা করবে এইটা ক্ষুণ্ণ করে বা সে অনেক সময় ডিস্টার্ব ফিল করে। আর যখনই কোনো মানুষ একটা কাজ করার সময় ডিস্টার্ব ফিল করতেছে, তার কাছ থেকে আপনি ভালো কাজ কিন্তু আশা করতে পারবেন না। তার মানে কি এইটা যে আপনি কোনো ফিডব্যাক দিবেন না? ফিডব্যাক কিন্তু দিবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাকে তার মতো করে ছেড়ে দিয়ে আপনি একটু ওয়েট করবেন। দেখবেন যে আসলেই সে কি করতেছে। এরপরে খুবই সম্মানের সাথে তাকে রেসপেক্ট দিয়ে এরপরে আপনি আপনি হয়তো এটা ইনপুট দিতে পারেন যে এইটা করলে মেবি ভালো হবে, একটু করে দেখো তো। কিন্তু অনেকেই আছে একটা কাজ দিয়ে মাতব্বরি আরম্ভ করে। এইটা একে তো লিডারশিপে বড় ধরনের সমস্যা এটা। ২ নম্বরে সত্যিকারের অর্থে আপনি দেখবেন যে কোনো কাজ আপনি যে খুব সুন্দর মতো করাইতে পারেন তাও আপনি পারবেন না। কারণ আপনার সাথে কাজ করে কেউ তো মজা পাবে না। ৫ নম্বর অভ্যাসটা হইতেছে যেই কাজ করতে ৩ থেকে ৫ মিনিট লাগে ওই কাজ আপনি একদমই জিইয়ে রাখবেন না। মানে ওই কাজ আপনি একটু পরে করবেন, এগুলো করবেন না। এই ব্যাপারটাও আমি আসলে সবসময় পেরে উঠি না। সত্যি কথাগুলোই বলতেছি। বাট আমি যখনই দেখছি এটা করি খুবই উপকার হয়। কিভাবে আমি বলি? আপনি দেখবেন মেক্সিমাম কাজ মানে প্রত্যেকদিন আমরা যে কাজগুলা করি এর মধ্যে অধিকাংশ কাজের যে স্টার্টিং পয়েন্ট এটা করতে আসলে ৩ থেকে ৫ মিনিটের উপরে লাগে না। সে ফর এক্সাম্পল আপনি অনেক বড় একটা আর্টিকেল লিখতে চান। এখন ওই আর্টিকেল পুরোটা লিখতে তো অনেক সময় আসলে লাগবে। কিন্তু ধরেন ওইটাকে জাস্ট প্যারাটা লিখে ফেলা মানে ৩ থেকে ৫ মানে ৫ লাইনের যে ছোট্ট প্যারা, এইটা লিখতে কিন্তু খুব একটা সময় লাগবে না। ধরেন ৩ থেকে ৫ মিনিট লাগলো। বা ধরেন আমি প্যারাও বাদ দিলাম। ধরেন আপনি হেডলাইনটা লিখে ফেললেন একটু চিন্তা করে। সো এটা জাস্ট উদাহরণের জন্য বলতেছি। তো যেকোনো কাজের স্টার্টিং পয়েন্টটা দেখবেন ৩ থেকে ৫ মিনিটের লাগে। এখন মজার ব্যাপারটা হচ্ছে যখনই আপনি এই ৩ থেকে ৫ মিনিটের জন্য আপনার ব্রেইনকে আপনি একটু ধরেন একটু লোভ দিতেছেন যে ৩ মিনিটের কাজটা কর, এরপরে আবার তুই সময় নষ্ট করতেছিলি, আবার ওইটা করিস। এইভাবে লোভে পড়ে ব্রেইন যখন ওই কাজটা শুরু করে দিল, আসলেই কিন্তু ৩ থেকে ৫ মিনিট পরে আপনি কাজ থেকে বেরোয় আসবেন, ব্যাপারটা আসলে তা না। কাজটা কন্টিনিউয়াসলি আপনি দেখবেন করতেছেন। সো আল্টিমেটলি আপনার উদ্দেশ্য তো ছিল কাজটা করে যাওয়া, তাই না? এখন ব্রেইনের লোভ দিয়ে হোক, যা দিয়ে হোক, মজা দিয়ে হোক, আপনি তো কাজে নিজেরা ঢুকায় ফেলছেন। এটা গেল একটা বিষয়। আরেকটা হচ্ছে আসলেই প্রত্যেক দিনের এমন অনেক কাজ আমরা ফেলে রাখি যেটা করতে ৩ থেকে ৫ মিনিটের উপরে কিন্তু লাগতো না। তো কেউ যদি আমার পুশ করে তাহলে আমি কিন্তু ঠিকই কাজটা করে ফেলি। সো এই কাজটা আমরা ইনশাল্লাহ করবো। যেই কাজ করতে ৩ থেকে ৫ মিনিটের উপরে লাগে না, ওইটা আমি একদমই ডিলেই করব না। প্রয়োজনে ৫ মিনিট পরে আবার সময় নষ্ট আমি যেই কাজে করতেছিলাম সেদিকে ইনশাল্লাহ চলে যাব, অসুবিধা নাই। সর্বশেষ ৬ নম্বর যে হ্যাবিট সেটা হইতেছে খুবই ব্যালেন্সড হওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি ওই যে ২ নম্বরে যেটা বলছিলাম না যে অতি পজিটিভ হওয়া, এটারে অনেকে নেগেটিভলি দেখে। ৬ নম্বরটারে আপনি দেখবেন অনেকে খুব নেগেটিভলি দেখে যে ব্যালেন্সড হওয়ার চেষ্টা করে। অনেকে বলে যে, "ভাই এত ব্যালেন্স করে চলা যায় নাকি?" কিন্তু ভাই দেখেন আপনি খুবই ব্যালেন্স করে চলার চেষ্টা আপনাকে তো করতেই হবে। অনেক সময় আপনি এই ব্যালেন্স করতে গিয়ে যদি নেগেটিভ কোনো কিছুর আশ্রয় গ্রহণ করেন যে এর কাছে একটা বলতেছেন বানায়া, ওর কাছে আরেকটা বানায়া বলতেছেন। হ্যাঁ, এইটা অবশ্যই নিন্দনীয়, এটা অবশ্যই ন্যাক্কারজনক। কিন্তু আপনি যদি সৎ থেকে মানে সততার সঙ্গে honestly যদি আপনি ব্যালেন্স করতে পারেন সমস্ত কিছুর মধ্যে, ভাই এর থেকে ভালো কোনো কিছু নাই। যে ধরেন আপনি যেকোনো কাজের ক্ষেত্রে ব্যালেন্স করতে পারেন, আপনি সম্পর্কের ক্ষেত্রে ব্যালেন্স করতে পারেন। সমস্ত মানে আপনি যে লিডার মানে লিডারশিপের ক্ষেত্রেও আপনি বস হিসেবে আপনি সমস্ত কিছুর মধ্যে যদি ব্যালেন্স করতে পারেন, এর থেকে ভালো কোনো কিছু নাই। এখন অনেকে আমরা হয় কি যে ব্যালেন্স করতে গিয়ে হচ্ছে মিথ্যার আশ্রয় নেই। ব্যালেন্স করতে গিয়ে হচ্ছে যে একজনের কাছে একেকটা কিছু বানায় বলি। এটা তো অবশ্যই খারাপ। এই ধরনের ব্যালেন্স আমিও নিন্দা করি। কিন্তু যেই ব্যালেন্সের মধ্যে সততা থাকে, এই ব্যালেন্স করার থেকে বেটার কোনো হ্যাবিট আমার কাছে আছে মানে আছে এটা আমি বিশ্বাস করি না আসলে। সেটাই মূলত বলতে চাই। আর একজন মুসলিম মানে মুসলিম হিসেবে তো আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে আমরা কিন্তু উম্মাতাও ওয়াসাত, মানে হচ্ছে যে আমরা হলো মধ্যপন্থী উম্মাত। আমি পুরো আয়াতটা বলি নাই। জাস্ট আমি শব্দটা আরবি শব্দটা বললাম বোঝানোর জন্য। সো আমরা উম্মত হিসেবেও কিন্তু মানে মধ্যপন্থী। ইফরাত এবং তাফরিত মানে বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝখানে আমরা আছি। সো এই জিনিস সমস্ত ক্ষেত্রে আপনি এপ্লাই করে দেখেন। সত্যি
সত্যি সত্যি মানে এই যে আমি ৬টা অভ্যাসের কথা বললাম, আমি যদি একটু সাম আপ করি, আমি একটু নোট করছি, আমি সেই এলাকায় জাস্ট বাই সিরিয়াল যদি বলে যাই যে আলহামদুলিল্লাহ ও ইনশাআল্লাহর ফরমেটে মুহাসাবা করবেন, অতি পজিটিভ হবেন। আমি অনেক পজিটিভ বলব না, অতি পজিটিভ হবেন। মানুষ সমালোচনা করলে করুক গিয়ে। তারপরে হচ্ছে আইডিয়া লিখে ফেলবেন। এটা হচ্ছে জাস্ট আপনি ব্রেইনে আসছে ওটা রেখে দিবেন, নো। তারপরে হচ্ছে কাউকে কোনো কিছু করতে দিলে একদম শিশুর মতো হয়ে যাবেন। খুব বুঝে ফেলে মাতব্বরি করবেন, পণ্ডিতি করবেন, এটা করবেন না। তারপরে হচ্ছে ৩ থেকে ৫ মিনিটের যে কাজ, এই কাজ আপনি করে ফেলবেন। এরপরে আলসেমি করলে করবেন, অসুবিধা নেই। এরপরে হচ্ছে ব্যালেন্সড হবেন, এক্সট্রিম হবেন না। এই জিনিসগুলো করলে সত্যিকারের অর্থেই আমার মনে হয় যে আপনি উপকার পাবেন ইনশাআল্লাহ। সো এগুলো আমি আমার একদম জীবন থেকে বলেছি। কোনো বিষয়ে আমি ইন্সপায়ার্ড হইছি, এটাও সত্য। কিন্তু মেক্সিমাম জিনিস আলহামদুলিল্লাহ আমি নিজে করে, এক্সপেরিয়েন্স করে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হ্যাবিট গুলো রপ্ত করে মানে ট্রুলি প্রোডাক্টিভ হবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।